সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা বলবেন, আয় আমার বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, পৃথিবীর সরজমিনে অমুক জায়গাতে তুমি পাপ করেছিলে, অমুক জায়গাতে তুমি ওজনে কম দিয়েছিলে, অমুক জায়গাতে সুদ খেয়েছিলে, অমুক জায়গাতে মানুষকে ফাঁকি দিয়েছিলে, অমুক জায়গাতে যাইয়া গুনার কাজ করেছো, বলো করেছো কিনা? সে বলবে না, আমি পাপ করিনি। ই আমার সোনা মানিকেরা, আল্লাহ পাকের পক্ষ থেকে জবান বন্ধ হইয়া যাবে রে বাবা। তখন কথা বলবে আমাদের পা কথা বলবে আর বলবে, আয় আল্লাহর ফেরেশতা, এই আল্লাহর বান্দা আমার উপরে ভর দিয়ে অমুক জায়গাতে গিয়েছিল, আমি তার সাক্ষী। আব্বাজি আমার সোনা মানিকেরা, হাত তখন কথা বলবে আমার দ্বারাতে গুনার কাজ করেছিল, চোখ তখন কথা বলবে আমার দ্বারাতে দেখে পথ চলেছিল। বাবারে, চোখ কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে, কেউ কারু হবে না বাবা। সোনা মানিকেরা আমার, ওই কবরের পাতেও সংগ্রহ করুন। আল্লাহর নবী জানিয়েছেন, পৃথিবীর সরজমিনে যদি কেউ মসজিদ বানাইয়া যায়, যদি কেউ মাদ্রাসা বানাইয়া যায়, তাহলে সাদকায়ে জারিয়া হয়, জান্নাতের ভিতরে তার মহল তৈরি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যদি মানুষের উপকারের জন্য, হে বাবাজি আমার, এমন কোন প্রতিষ্ঠান করেন উপকার হবে, ইজ্জত আবরু বাঁচবে। আপনি যদি মনে করেন আমি এখন একটা ডক্টরখানা তৈরি করব, এমন একটা হসপিটাল করব, এমন একটা কলেজ তৈরি করব, যাতে করে এলাকার মায়েদের ইজ্জত বাঁচে, তাতেও আপনি সব পাবেন। কারণ ইজ্জত, ঈমান বাবাজি আমার, ফরজ হলো ঈমান বাঁচানো। আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, হায়া, শরম, লজ্জা ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ। আব্বাজি আমার, আর আমার নবী পাক হাদিস শরীফে কত সুন্দর একটি কথা বলেন, দেখুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এই সরজমিনে, হে বাবাজি আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কত সুন্দর কথা। মুসলমান সেই ব্যক্তি, आपने फरमाया, नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम बोले, मुसलमान वो है, मुसलमान वही व्यक्ति जिसकी जुबान और हाथ से मुसलमान बचे रहे, जार जुबान एवं हाथ থেকে মানুষ সুস্থ থাকবে। সুবহানাল্লাহ বলেন। और मुहाजिर वो है जो उन कामों को छोड़ दे। আর ভালো ব্যক্তি আল্লাহর পথে প্রতিক্রিয়া যে এইগুলো ছেড়ে দেবে, যাদের হাত দিয়ে জবান দিয়ে মানুষ সংরক্ষণ থাকে, তাকে মুসলমান বলে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। जिनसे अल्लाह ने मना फरमाया। और अब्दुल्ला, इमाम बुखारी रहमतुल्लाह अलैहि ने फरमाया, अबू मुआविया ने हमको हदीस बयान की कि दाऊद बिन अबी हिंद ने, उन्होंने रवायत की कि अमर शबई से उन्होंने कहा कि मैंने सुना अब्दुल्ला बिन उमर बिन आस से, वो हदीस बयान करते हैं जनाब नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम से, कि कहा अब्दुल्ला अला ने रवायत किया दाऊद से, उन्होंने अमर से, उन्होंने अब्दुल्ला बिन उमर बिन आस से, उन्होंने नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम से। जोरे बोलुन सुबहानाल्लाह। मुमिन वही व्यक्ति যার জবানের হাত দিয়ে মুসলমান হেফাজতে থাকে। তাহলে আপনি জবান দিয়ে এমন কথা বলবেন না যে আপনার আর এক মুসলমান কষ্ট পায়, হাত দিয়ে এমন কাজ করবেন না যা দিয়ে আর এক ভাই কষ্ট পায়। আল্লাহর হাবিব বলেন, ইসলামের স্তম্ভ হলো 5টি। কয়টি? আল্লাহ আমাদের তৌফিক দিক, জোরে বলি আমিন। আমরা যেন ইসলামের উপরে, দ্বীনের উপরে কায়েম থাকতে পারি, পিতামাতার খেদমত করে ঈমানটুকু নিয়ে কবরে যেতে পারি। রাসূল পাক বলেন, अगर कोई बच्चा, কোন সন্তান মায়ের বাপের কদমে হাতে চুমা দেয়, জান্নাতের চৌখাটে চুমা দেওয়া নেকি পেয়ে যায়। সুবহানাল্লাহ। মিশকাতের মুসাফা ওয়া মুআনাকা বাবের মধ্যে একটি বাব আমার রাসূল হাদিসটি বর্ণনা করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মায়ের খেদমত করা, আব্বার খেদমত করা করবেন ইনশাআল্লাহ। আব্বার হাতে, মায়ের হাতে চুমা দিয়ে বাইরে বার হবেন। যাদের আব্বা মা বেঁচে নাই তারা কবরের পাশে যাবেন আর আল্লাহ পাকের কাছে দোয়া চাইবেন। কি বলবেন? আল্লাহ পাক দোয়া শিখাচ্ছেন, নবী দোয়া বর্ণনা করতেছেন, আল্লাহুম্মা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এ আয় আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলার কাছে যখন ক্ষমা চাইবে, আয় আমার রব
পালন করেছে, আয় রব্বে কারীম আপনি তাকে কবরের ভিতরে জান্নাতি সুখ শান্তি দিয়ে লালন পালন করুন। আমার আব্বাকে জান্নাতি নিয়ামত দিন, আমার আম্মাকে জান্নাতি নিয়ামত দিন। এমনি করে চোখের পানি যদি ছেড়ে দেয়, চোখের পানি নাকের আগায় আসার আগে তার আব্বা মায়ের কবর জান্নাতের টুকরা পেয়ে নিয়ে যাবে।